মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। আমি সেটা বলতে দিচ্ছে না বলে বলছি, আমার ভোট রয়েছে, বলতে দিতে হবে আমাকে, আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা, দেখছেন? আপনি বসেন, বসেন না, বসেন, আপনি শেষ করেন, আপনি বসেন না, আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন, আপনারা প্লিজ বসেন, আমাদের প্রার্থী প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, বসেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, আপনারা বসেন, প্লিজ শেষ করতে দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, দাঁড়ান একটু দাঁড়ান, লোকজনকে বসতে দেন না। আমার বক্তব্যটা আমরা শুনেছি, পেপারের দিনে আসছে, এটাও দেখেছে, আমরা শুনেছি, দয়া করে আপনি শেষ করে দেন, শেষ করতে জি, আমি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, দয়া করে ধন্যবাদ। শেষ করেছি, শেষ কথা। আমাদের এখানে আমি সহ প্রার্থী রয়েছে, আমি আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছে, মিজান ভাই রয়েছেন, আমি সমাধান বলতে পারছি না, উনিও তো আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মহাপুরের সমস্যা নিয়ে কথা বলতে পারি জি, এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মহাপুরের উন্নয়নের জন্য কাজ করেন, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প এগুলো মহাপুর বাসা সহ্য করে না।